যুবকেরা ফেসবুকে ঝড় তুলে দিয়েছে, তোলপাড় শুরু করে দিয়েছে, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমার কাছে ফোন দিয়েছে, মাওলানা আব্দুল আলিম সাহেব আজকে কোন দিকে, কোন জেলায় আছেন? আমি বললাম নাটোরে আছি। জেল হক হোসেন কালু নামে লোকটা মারা গেছে, একটু দোয়া করেন। বললাম দোয়া করবো তো, তোমরাও দোয়া করো। বলে হুজুর আমরা দোয়া করছি, আমরা ফেসবুকে দিয়েছি, ফেসবুকে নাকি ওদের জান্নাত পাবে। আমি বললাম যুবক, যদি জান্নাতে দিতে চাও, যদি জেলহাক হোসেন ভালো, জেলহাক হোসেন কালুর যদি ভালো চাও, যদি বন্ধু হিসাবে যদি তাকে জান্নাতে দিতে চাও, তাহলে এখনই এই মুহূর্তে গোসল করে পবিত্রতা হয়ে তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ইচ্ছা করলে জেলহাক হোসেন কালুকে তোমার দোয়ার কারণে এই মুহূর্তে হয়তো জান্নাত দিতে পারে। সকলে বলেন আমিন। কিন্তু ওযু করে না, আপনার পেশাব করে পানি নেয় না, গোসল করে না ঠিক মতে, এরপরে গাঁজা মদ খেয়ে বিড়ি খেয়ে ও যদি পোস্টে দেয় যে আল্লাহ আমার বন্ধুকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, আল্লাহ জান্নাত দিবে? এই জন্য বন্ধু হতে হলে একদম সহি বন্ধু হতে হবে। আপনি মৃত্যুর পর আপনার বন্ধুরা যেন আপনার জন্য দোয়া করে। কেমন দোয়া? মৃত্যুর পর যেন আপনার জন্য জানাজার নামাজে 4টা তাকবীর, যেন 4টা দোয়া যেন সহি শুদ্ধভাবে পড়তে পারে। এই ধরনের মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারুর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার যাবার পর ধরে তোরাও আসবি পরে, একথা স্মরণে রাখিস আমার বন্ধুরা। একথা স্মরণে রাখিস, ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারুর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সোনার ভাইরা, সেই কবরে আমরা সকলের যাত্রী, সেই কবরের যাত্রী আমরা সকলেই। কথা বলেন ঠিক কি না? টুডে আর টুমরো, আজ হোক আর কাল হোক আমরা চলে যাব। সকলে একটা নিয়ত করে বসবেন, আল্লাহ আজকের থেকে নিয়ত করলাম জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, সামনে রমজান মাস আসছে, রোজা ছাড়বো না। আল্লাহ দিনের উপরে অটল থাকবো, ইসলামের প্রতি অটল থাকবো, দিনী কথা যারা বলে তাদের পিছনে থাকবো, আর কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের পিছে থাকবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আসুন সোনার বাপ ভাইরা, আমি সূরাতুল মাউন থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি 1 থেকে 3 নম্বর আয়াত। 1, 2, 3 এই 3টা আয়াতে কারিমা মাত্র 8 বছরের এক বালককে কেন্দ্র করে কেন নাজিল হলেন, এর প্রেক্ষাপটটা অল্প সময়, বেশি লম্বা করতে পারবো না, অল্প সময় একটু আপনাদেরকে বলছি। একটু মহাব্বতে তাকবীর হবে। সাতিয়াবাসী, পাবনাবাসী একটু জবান খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাকবীর হয় নাই, সাতিয়াবাসীর তাকবীর এটা না।
আপনারা মতিউর রহমান নিজামীর এলাকার মানুষ, ছোটখাটো মানুষ নয়। যেই মানুষটাকে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আমাদের উল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদে উনি নামাজ পড়িয়েছিলেন, এখন আমার সেই চেহারাটা আমার চোখের উপর বাড়ছে। আমি একদম সামনের কাতারে ওনাকে দেখার জন্য বসলাম। একজন নেতা যারা হবে, প্রধান যারা হবে, তারা ইমামতি করার যোগ্যতা থাকতে হবে, নইলে সেই ইমামতি করার যোগ্যতা যদি না থাকে, সে কখনো নেতা হবার, সে প্রধান হবার, সে দেশকে পরিচালনা করার কখনো যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার বাংলাদেশে আতি নেতা, পাতি নেতা, চামচা নেতা, কচুর ক্ষেত থেকে উঠে আসা নেতা, যাদের কারণে আজকে মুরব্বীদেরকে অসম্মানী করা হয়। আর দোয়া মুখল ইবাদত, সকল ইবাদতের মূল চাবিকাঠি হলো দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, সকল ইবাদতের মূল চাবিকাঠি হলো দোয়া। মুরব্বীদের আজকে নিচে রেখে আজকে এই একদল পাতি নেতারা এসেছে। সরকার তো আসেই নাই, পাতি নেতারাই শুরু করেছি আমরা। সব দল থেকেই বলছি, কোনো দলকে টার্গেট নয়। আমাদের অত্যাচারে মনে হচ্ছে সরকার আসার আগেই আমরাই হয়তো মনে হয় সরকার হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, আমার গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ। আমার কারণে যেন কেউ আমাকে আমার ব্যবহারে যেন কষ্ট না পায়। আমি মারা গেলে আমার স্যার আমার জানাজার সাথী হবে, স্যার মারা গেলে আপনারা জানাজার সাথী হবেন। সেই মানুষটাকে কেমনে কষ্ট দিবেন একটাবার কি ভেবে দেখেছেন? আপনি মৃত্যুর পর আপনার জন্য কাঁদতে থাকবে, জানাজা মানেই আপনার জন্য দোয়া করতে গিয়েছে। 40 জন মানুষ যদি সহিশুদ্ধভাবে জানাজা পড়িয়ে দেয়, বেশক আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেয়। সেই সাতিয়াবাসীর কাছ থেকে একটু প্রাণ ভরে, আমি জানি যে আপনাদের ইমানি পাওয়ারটা অনেক বেশি। আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, উনি আকাশের দিকে তাকিয়ে কি বলে একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ, এ দেশকে, এ পৃথিবীকে ইসলামের জন্য রেখে গেলাম, আল্লাহ তুমি হেফাজত করো। তুমিই তো কুরআনুল কারীমের মধ্যে বলছো, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। আপনিই তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে ফেরেশতাদের সাথে হয়তো বা জান্নাত দেখতেছিলেন, কারণ মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমানদার মানুষগুলো জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। সেই ইমানদার মানুষের এলাকার মানুষ আপনারা সাতিয়াবাসী, পাবনাবাসী একটা হুঙ্কার দেয়া চিৎকার দিতে হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মুসলমান ভাইরা, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষগুলো সৃষ্টি করিয়ে পাঠিয়ে দিলেন। ভাই আমার বন্ধুরা, আমার মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসলো। কিন্তু ভাইজান, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মমিক্কা করে দাম্মিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলো লাত মানত সরস্বতী আপ্রজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার সঙ্গী, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। ভাইজান, নানান মানুষগুলো যখন নানান পূজা শুরু করে দিল, ঠিক ইন্ডিমিন টাইমে আমার আপনার দরদের আল্লাহ অসভ্য মানুষগুলোকে সভ্যর পথে আনার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রর পথে রূপান্তরিত করার জন্য, ভাইজান ঈমান হারা মানুষগুলোকে ঈমানি পথ দেখানোর জন্য আল্লাহ গঙ্গা ওই যে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেওয়ার জন্য তার কুদরতি পার্লামেন্টে তার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের জন্য দুটি রহমত, দুইটি নিয়ামত দান করে দিলেন। এক নম্বর রহমত বিশ্ব নবী নূর নবী, 2 নম্বর রহমত ওই নবীজির উপরে 30 পারা আল কোরআন নাজিল করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, সেই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাউনের 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা, একটা ছোট্ট বালককে কেন্দ্র করে যখন আয়াতে কারিমা নাজিল
হইলেন, বাবাজি। এমন সময় এই 3টা আয়াতে কারিমা নাজিল হলেন। সময়টা ছিল মক্কার এমন একটা সময়, যেই সময় আবু সুফিয়ানের বাহারটা বেশি ছিল, আবু সুফিয়ানের গৈরবটা বেশি ছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু সুফিয়ান নিজেকে গৈরব করে বড় মনে করে উনি প্রত্যেক সপ্তাহে একটা করে উট জবাই করে খাওয়াইতেন। আমাকে নেতা বলবে, আমি এলাকার মধ্যে পাওয়ার, আমার উপরে কেউ কথা বলতে পারবে না, কেউ যদি কথা বলে তার চোখ তুলে ফেলব। নানান রকমের তার কুধারণা তার মধ্যে ছিল। আবু সুফিয়ান একদিন ওই এলাকার মধ্যে প্রত্যেক দিনই মানুষকে খাওয়ান, কিন্তু সেদিন যেটা কিতাবের মধ্যে আসছে সেই দিন ছিলেন আবু সুফিয়ান প্রথম নাম লিখলেন আবু জেহেলের। আবু জেহেল, উতবা, সাইবা, মগিরা, আবু সুফিয়ান, ওয়াহেদ, ইসনানি, সালাসা, আরবা, খামসা, এইভাবে সিরিয়াল নির্ধারণ করে 1000 মানুষের নাম লিখলেন। নামটা লেখে আবু সুফিয়ান আস্তে আস্তে করে আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল ভাই, এই যে আমি লিস্টটা করেছি, আগামী সপ্তাহে যে আমি মেহমানদারি করাবো, মানুষকে যে খাওয়াইবো, তাদের একটা লিস্ট করেছি, দেখো তোমার নামটা প্রথমেই দিয়েছি। ভাই আবু জেহেল, তুমি কি খুশি হও নাই? আবু জেহেল পত্রটা নিয়ে, লিস্টটা নিয়ে হাতের মধ্যে নিয়ে তাকে দেখে প্রথম নাম্বারে আবু জেহেল, উতবা, সাইবা, মগিরে ভাবে গুনতে গুনতে 1000 মানুষের নাম গুনলেন। গোনার পরেই আবু জেহেলের হাতের মধ্যে এই সিটিটাই পত্রটা থরথর করে কাঁপতে শুরু করলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জেহেল ডাকতে বলতেছেন, আবু সুফিয়ান, তুমি 1000 লিস্ট করছো, এর মধ্যে কি কোনো ভুল আছে? কয় না, নিখুঁত, আমার ব্যান্ডে খুব ভালো কাজ করে, কোনো ভুল করিনি। আবু জেহেল বলে, একটা ভুল হয়েছে। কি ভুল? তুমি আমাকে কি ভুল ধরতে চাও? নেতাজি কি ভুল ধরতে চাও? বলে, ভুল হলো তুমি যে লিস্টটা করেছো সবার নাম আছে, একজনের নাম নাই। কয় কার নাম? কয় মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মাদের নাম নাই। কয় কেন? আমি মুহাম্মাদের নাম লিখবো কেন? উনি তো আমাদের ধর্মের না, উনি আমাদের ধর্মটাকে আরো শেষ করতেছে। আবু জেহেল বলতেছে, যাই বলো না কেন, তিনি আল আমিন, তিনি হচ্ছেন আল আমিন, সত্যবাদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, যাই বলো না কেন ও আবু সুফিয়ান, যদি তুমি অনুষ্ঠান পরিপূর্ণভাবে করতে চাও তাহলে মুহাম্মাদরে দাওয়াত করো, যদি দাওয়াত না করো আমার মনের মধ্যে নাড়া দিচ্ছে, আমার মন বলতেছে তোমার অনুষ্ঠান ভালো হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এইদিকে ছোট্ট বালক 1 বছর আগে বাবা মারা গেছে, মাত্র 7 দিন আগে মা মারা গেছে। মরে যাবার পরে ছেলেটা মক্কার অদূর প্রান্তর থেকে হেঁটে হেঁটে আসছে, কাঁদতেছে, মাও নাই বাবাও নাই, যেইতিম সন্তান, তাদের অবস্থানটা দেখেন, বাবাও নাই মাও নাই, শুধু কাঁদতেছে আর বলতেছে, মা আমাকে রেখে কোথায় চলে গেলা? কে আমাকে খেতে দিবে? 3 দিন হলো কোনো খাবার খাই না। সামনে একজন মানুষ বেজে গেলেন, মুরব্বী মানুষ, বাবা কই যাও? বাড়ি কোথায়? বলে মক্কার অদূর প্রান্তরে। তুমি কাঁদছো কেন? বলে আমার বাবাও নাই মাও নাই, 3 দিন হলো খাই না, আমাকে দরদ করার মতো কেউ নাই। বলে একজন মানুষ আছে। বলে কে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কাছে গেলে তুমি হয়তো বাবা আমার দরদ পেয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর আমরা উম্মত, বলতে গেলে বুকের মধ্যে নাড়া দেয়, কষ্ট লাগে। আল্লাহর কসম করে বলছি, নবীজির এই ট্র্যাজেডি কথাগুলো, সাহাবীদের ট্র্যাজেডি ঘটনাগুলো শোনার পরে কোন উম্মতের মনের মধ্যে যদি একবার নাড়া দেয়, আল্লাহর কসম করে বললাম, কবরে রেখে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল তাকে একসেপ্ট করে গ্রহণ করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত আমাদের দরকার আছে না? জি। আবু জেহেল ডাকতে বললেন, ভাই আবু সুফিয়ান। আর এইদিকে ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে আসলেন। এসে বলতেছে, হুজুর আপনার নাম শুনেছে, আপনাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আমার বাবাও নাই মাও নাই। কথাটা বলতে দেরি হয়েছে, আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী 2টা হাত প্রসারিত করে দিয়ে ডাকতে বলে, আয় বালক আয়, আমারও বাবা নাই আমারও মা নাই, আমারও বাবা নাই আমারও মা নাই। এই বলে আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী এই বালকটাকে বুকের মধ্যে আমজা মেরে কপালের মধ্যে একটা চুমো দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা, বালকটা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এত সুন্দর আদর আমার জিন্দেগিতে পিতামাতার পরে কেউ করে নাই, আপনি আমাকে আদর করলেন। হুজুর, 3 দিন হলো খাবার খাই না, আপনার শরীরের সাথে যখন আমার শরীরটা লেগে গেছে, হুজুর গো, আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। হুজুর, আপনি দেরি করবেন না, আমাকে তাড়াতাড়ি করে আপনার হাত ধরে পড়াইয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, নবীজির হাত ধরে ছোট্ট বালক কালেমা গ্রহণ করলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, বালক রে, তুমি আমার কাছে থাকো, একটু ঘোরাফেরা করো, যখনই ক্ষুধা লাগে আমার কাছে আসবা। বালকটা ঘুরতে ঘুরতে একটা বৃক্ষের নিচে চলে গেলেন। বাবাজি বৃক্ষের নিচে যাওয়ার পরেই ছোট্ট বালক, 8 বছরের বালক, পথ ভুলে গেছে। পথ ভুলে যাবার পরে নবীজির সন্ধান যখন পাইতেছে না, মক্কার ওই সময় খুব কঠিন একটা সময় ছিল, কঠিন একটা অবস্থান ছিল। এমন সময় বালক ডাকতে বলতেছে, ও এলাকাবাসী, মুহাম্মাদের কাছে যাব, কেউ পথটা দেখা দেয় না, কারণ মুহাম্মদ নবীর নাম শুনলে সকলের অন্তর কাঁপে। সকলেই জানে যে তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তার কাছে যেই যাবে সেই আল্লাহ আল্লাহ হয়ে যাবে। এই জন্য বলতেছে না, বালক বলতেছে, আমি পথ খুঁজে পাচ্ছি না। ছোট্ট বালক রাস্তার মধ্যে বৃক্ষর নিচে কাঁদতেছে। এদিকে আবু জেহেল আর আবু সুফিয়ানের দুজনের কথা হচ্ছে। আবু জেহেল বলতেছে, অনুষ্ঠান কিন্তু ভালো হবে না। আর আবু সুফিয়ান বলতেছে, আমার অনুষ্ঠান আমি করব, তাতে ভালো হয় আর না হয় আপনি আমার বাড়িতে যাবেন কিনা, যদি না যান নেতা হিসেবে মানব না। আবু জেহেল একটা চিন্তায় পড়ে গেলে, চিন্তার ভাস পড়ে গেলে, আবু সুফিয়ান যদি এই কথা বলে তাহলে তো আমার নেতাগিরি থাকবে না। এই জন্য আবু সুফিয়ান যখনই বলেছে ঠিক আছে যাওয়া হবে, সকালবেলা সুন্দর করে আবু সুফিয়ান বাড়িতে গিয়ে যার যার দায়িত্ব বুঝে দিলেন। আবু জেহেল আসলেন। আবু জেহেল আসলেন, এসে একটা ধারালো ছুরি হাতের মধ্যে দিলেন। আবু জেহেল এই ধারালো ছুরিটা হাতের মধ্যে নিয়ে উজ্জা সরস্বতী আপ্রজ্যোতি কালী নম 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 ওয়াং শান্তি ওয়াং শান্তি এ বলে উটের মধ্যে একটা ঘা মেরে দিলেন। ঘা মেরে দেবার সঙ্গে সঙ্গে উটটা ঠাস করে পড়ে গেলেন। লম্বা চওড়া ঘটনা। আমাদের মাইক দিয়ে দাওয়াত করে, যাতে 2-4 এলাকার মানুষ জানে যে আমাদের দাওয়াত করছে। এগুলো সুযোগ সন্ধানী মানুষ। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে সকলকে হেফাজত করুক। আল্লাহ যেন বিনা দাওয়াত আর না খাওয়ায়। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা, ছোট্ট বালককে কয়েকজন মুরব্বী মিলে, 7 জন মুরব্বী মিলে আঞ্জা মেরে ধরে বলে, বালক রে, তোমারে নিয়ে যাব, তোমাকে এমনি করে রেখে যেতে পারবো না, কারণ তুমি 3 দিন হলো খাবার খাও না। বাবাজি, আল্লাহর বান্দা, এই ছোট্ট মানুষ, বালক মানুষ আস্তে করে ডাকতে বললেন, ও মুরব্বী বাবাজি, আমি যাইতে পারবো না। কোনোতেই যখন মুরব্বীরা মানলেন না, আমারও সময়টা লম্বা নয়, এই জন্য সংক্ষিপ্ত করে বলে দিলাম। এইবার বালকটা আস্তে করে ডাকতে বলে, হুজুর, মুরব্বী বাবাজিরা আপনার সাথে যাইতে পারি, কিন্তু আমি কিন্তু আবু সুফিয়ানের বাড়িতে খাইব না। আমি যদি আবু সুফিয়ানের বাড়িতে খাই তাহলে আমার নবীজির হাদিসটাকে আমি একদম নষ্ট করে ফেললাম, আমার নবীজির সম্মানের প্রতি আমি আঘাত করলাম। না 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 না, আমার জীবন বাইসে থাকতে, আমার জীবন থাকতে কোনোদিন আমার নবীজির হাদিসকে ছোট হতে দিব না, নবীজির মুখের বাণীকে আমি নষ্ট হতে দিব না। আমি আল্লাহ আর পবিত্র, আল্লাহ আর পবিত্র বিশ্ব নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে কালেমা গ্রহণ করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ছোট্ট বালকটাকে যখন এমন করে বললেন, কথোপকথন হলেন, দুইজনদের মাঝে একটা চুক্তি হইলেন। বালক বলে, ঠিক আছে যাইতে পারি, কিন্তু আমি খাবার খাইব না। মুরব্বীরা চিন্তা করলেন, কোন রকম নিয়ে যাইতে পারলে, যেহেতু 3 দিন হলো খাবার খাই না, আমাদের খাবার থেকে কিছু খাবার খাওয়াইয়া দেব। আমরা ওই আবু সুফিয়ানের বাড়ির এক্সট্রা খাবার খেতে দেব না, আবু সুফিয়ানের বাড়ির খাবার দেব না, আমাদের যে খাবার দিয়েছে সেখান থেকে এক্সট্রা কিছু খাবার দেব। এই মনে করে কয়েকজন মুরব্বী পরামর্শ করে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে একদম আবু সুফিয়ানের বাড়িতে নিয়ে গেলেন। সোনার চাঁদ মানিকেরাম, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সাতিয়াবাসী, পাবনাবাসী, আল্লাহর বান্দা, ছোট্ট বালক
এই মুরব্বীগুলোর সাথে সাথে যখন রওনা হলেন, পিছে পিছে যখন রওনা হলেন, পিছে পিছে যাইতে যাইতে আবু সুফিয়ানের বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেলেন, যে দেখেন লম্বা লাইন দাঁড় হয়েছে। 1000 মানুষ, কল্প মানুষ নয়, অনেকগুলো মানুষ বাজান সিরিয়াল নির্ধারণ করে বসেছে। আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল সবাই মিলে লিস্টটা হাতের মধ্যে নিলেন। গুনে 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 মানুষ গোনা শুরু করলেন। গুনতে গুনতে দেখে 1001 জন মানুষ হয়। আবু সুফিয়ান ডাকতে বলতেছে, ভাই আবু জেহেল, আমি দাওয়াত করেছি 1000, আর মানুষ হয় একজন বেশি লোকটাকে, তাহলে লিস্টের মধ্যে নাম ডাকবো, আর একজন করে ডাক দিয়ে আমরা ওই যে সারনামার সাররা যখন প্রেজেন্ট করে দেখবেন যে আবুল কালাম বলে লাব্বাইক, বা ইয়েস স্যার প্রেজেন্ট স্যার বলে। সোনার বাব্বাইরা ঠিক এমন করে যখন নাম ডাকতে শুরু করলেন, ডাকতে ডাকতে নাম বলতে বলতে লাইনের মধ্যে চলে যায়। ওয়াহিদ, ইসনানি, সালাসা, আরবা, খামসা, গুনতে গুনতে যখন লাইনের মধ্যে চলে গেল, এ সোনাতলার বাপ ভাইরা, একদম আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা সকলে মিলে একদম লাইনবদ্ধ হয়ে লাইনটা ধরে ধরে গুনতে গুনতে একদম মুরব্বীদের কাছে যায়। এই কসি মাসুম বাচ্চা বালক, ছোট্ট বালকের কাছে দাঁড়াইয়া ডাকতে বলতেছে, আবু জেহেল, এই তো সেই বালক যে বালক আমাদের ধর্মের চুনকালি মেরে 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে বিশ্বনবী মুহাম্মাদের হাত ধরে কালেমা গ্রহণ করেছে। এটা সেই মানুষ, এইটাকেই ধরে একটা আসার মারা দরকার। জোরে কন্না নাউজুবিল্লাহ। যখনই বলেছে ছেলেটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ও মুরব্বী বাবাজিরা, আমরা বললাম যে আবু সুফিয়ান, আমি বললাম যে আবু সুফিয়ান ভালো না, আবু জেহেল ভালো না, উতবা, সাইবা, মুগিরা ভালো না, ওদের মনের গতি ভালো না, ওরা চায় যে আমাদের শুধু মাথা উঁচু করে দাঁড়াবো, এই জন্য মাথা মোটা মানুষগারে দাওয়াত দেয়, গরিবদের তারা দাওয়াত দিতে চায় না। সমাজের মধ্যে এরকম আছে, কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে দাওয়াত দেয় না, প্রতিবেশীরে দাওয়াত দেয় না, মাথা মোটারে দাওয়াত দেয়। মাথা মোটা যে পেশাব করে পানি নেয় না, সেইটাই সে বাড়ির মধ্যে, আঙিনের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে খেয়ে যায়। পাশের বাড়ির ফকির মানুষটা, গরিব মানুষটা দাওয়াত পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি পিতামাতার ভালো চান, হক জিনিস আপনার পরিবারস্থর জন্য যদি খরচ করেন, পিতামাতার জন্য যদি ভালো চান, পিতামাতার কবরে যদি নাজাত চান, আপনি তম খাদ্য যদি মানুষের মুখে দেন, আল্লাহর কসম করে বলছে আপনি 100% সওয়াব পাইবেন। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে, সর্বপ্রথম গরিবদের মুখে খাদ্য দিতে হবে, প্রতিবেশীর মুখে খাদ্য দিতে হবে, এরপরে আত্মীয় স্বজন। আপনি সিরিয়াল নির্ধারণ করে আপনি খাবার দিতে হবে, প্রথমে প্রতিবেশী, এরপরে গরিব, এরপরে আত্মীয় স্বজন। আপনি যদি শুধু মাথা মোটা করে দাওয়াত দেন, আপনার অনুষ্ঠানের মতো অনুষ্ঠান হবে, বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সুফিয়ান দৌড়ে গিয়ে একদম এই ছেলেটার কলার চেপে ধরলেন। একটু গভীর মনোযোগ, কলারটা ধরে উঁচু করে একটা জোরে করে জমিনের মধ্যে ফেলে দিলেন। এত জোরে পড়েছে, যুবকের কোমরে পর্যাপ্ত পরিমাণ ব্যথা পেয়েছে, কাতরাতে শুরু করলেন। ডাকদা বলে, আবু সুফিয়ান, তোর কি দয়া নাই, তোর কি মায়া নাই? আমার বাবাও নাই, আমার মাও নাই রে, আমাকে আদর করার মতো কেউ নাই, আমি তোর বাড়ি খেতে আসি নাই। আবু সুফিয়ান, কেমনে আমাকে আঘাত করলি? আমি তো তোর বাড়ি খেতে আসি নাই, আমি পাশেই বসে আছি। আবু সুফিয়ানের শরীরের মধ্যে, পায়ের মধ্যে চামড়ার একটা জুতো ছিল। কিতাবের লেখক লেখেন, আবু সুফিয়ান এই চামড়ার জুতো দিয়ে এই ছেলেটার বুকের উপরে এত জোরে একটা চাপ দিয়েছে। আবু সুফিয়ানের জুতোর আঘাতে ছেলেটার জান যায় এই পরিণতি। এই অবস্থায় মুরব্বীরা দৌড়ে গিয়ে ঠেস দিয়ে, ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আবু সুফিয়ান যখন একটু সরে গেছেন, ছোট্ট বালক দাঁড়িয়ে বলে, আবু সুফিয়ান, তুমি কষ্ট দিয়েছো, দুঃখ নাই, ব্যথা নাই, তবে তুমি আমাকে কষ্ট দিলা, আমি বড় কষ্ট পেয়েছি, তোমার দয়াও নাই, মায়া নাই। এই কথা যখনই বলেছে, আবু সুফিয়ান বলে, এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুই যার হাত ধরে কালেমা গ্রহণ করেছিস সেও ফকিন্নি। কথাটা একবার বলেছে। ও সোনাতলার যুবকেরা, তুমি কেমন যুবক! আর সেদিন 8 বছরের যুবক, 8 বছরের বালক দেখুন কেমন করে প্রতিবাদ করেছিল। 8 বছরের বালক সেদিন বলেছিল, এই আবু সুফিয়ান, তুমি আমাকে ফকিন্নি বলেছো ভালো কথা, কিন্তু আমার নবীকে ফকিন্নি বললে তুমি কিন্তু রেহাই পাবে না। এই বলে দৌড়ে গিয়ে চট করে আবু সুফিয়ানের গালের উপরে টাস করে একটা চর মেরে দিলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইমানি শক্তি থাকলে, ইমানি পাওয়ার থাকলে, ইমান যদি ভিতরে থাকে, এই মানুষটাকে গুলি করলেও 2টা হাত প্রসারিত করে জীবন দিতে রাজি হয়, যেটা প্রমাণ করে দিয়েছেন
যেটা প্রমাণ করে দিয়েছেন বাংলার জমিনের অন্যতম ছেলে, যার কথাটা 2024 সাল আসলেই, 5ই আগস্ট আসলেই মনে পড়ে যাবে সেই রংপুরের আবু সাইদের কথা। কথা বলো যুবক, ঠিক না বেঠিক? কত মায়ের সামনে গুলি করে মেললো, যেই কথাগুলো আপনার ঝিনাইদহের একজন এমপি, ঝিনাইদহের একজন কুখ্যাত এমপি মায়ের সামনে সন্তানের চোখ তুলে নিয়েছিল। সেদিন মাজলুম মা আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ তুমি আমার এই সন্তানের অন্যায়টা তুমি দেখেছো, আমি প্রতিবাদ করতে পারিনি, আমি মাজলুম, আল্লাহ তুমি বিচার করো। মা হাসল তুলে এইভাবে বিচার করেছিল। ও সাতিয়াবাসী, সেই এমপির এমন ভাবে মৃত্যু হয়েছে, এমন ভাবে আল্লাহ বিচার করেছে, ভারতের ল্যাট্রিনের মধ্যে, ডাস্টবিনের মধ্যে থোকায় থোকায় গোস্ত পড়ে আছে, জানাজা পর্যন্ত হয় নাই, চিনতে পারে নাই মানুষ। কথা বলো, ঠিক না বেঠিক? আজও যারা মুসলমানদের উপরে আঘাত করেছে, আলেমের উপরে আঘাত করেছে, আলেমদের উপরে নির্যাতন করেছে, নিষ্পীড়িত করেছে, ছাত্ররা আন্দোলনের মাধ্যম দিয়ে সেটা প্রতিহত করতে চেয়েছিলেন, প্রতিহত করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ ডাকদা বলে, ও বাংলার জমিনের বান্দারা, তোমরা তো আন্দোলনের জন্য এসেছো, আর আমি আল্লাহ এমন একটা বিচার করব, এমন একটা বিচার করছি, যেই জমিনে যারা আমার কাছে সবচাইতে দামি মানুষ, তারা হলো ওরাসাতুল আম্বিয়া, আমার নবীজি যাদেরকে আলেম বলে ঘোষণা দিয়েছে, সেই আলেমদেরকে মারা হয়েছে, সেই মাদ্রাসাদের উপরে টর্চিং করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেই জায়গায় বাংলার জমিনে মুমিন বান্দাদেরকে মারা হয়েছে, আমার আল্লাহ সহ্য না করতে পেরে স্বৈরাচারীদের এমন একটা বিচার করেছে, বলে বেটে লেগেছে, একসাথে আল্লাহ তাআলা ভারত পাঠিয়ে দিয়েছে। কথা বলো, ঠিক না বেঠিক? দুঃখ লাগে, কষ্ট লাগে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি কোরআনের পাখি, যার কথা মনে হলেই, কোরআনে উঠলেই যার কথাটা মনে হয়, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটা করে কথা দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অন্তর জুড়ে যেত। সেই মানুষটাকে তুমি জেলের মধ্যে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করলা, ইনজেকশন পুশ করে মারলা। আল্লাহ বেশি দিন সময় দেয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেই কথাগুলো বলেছে, প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সাথে মিল রেখে আল্লাহ বাংলার জমিনে বিচার করেছে, মামার বাড়ি গিয়ে পড়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি উদাত্ত কণ্ঠে বলে যেতে চাই, ও স্বৈরাচারের মানুষেরা, আমি আবারও বলছি, ওই স্বৈরাচার ভারত থেকে মিস কল মারে, হুট করে ঢুকে পড়বো। আর আমি বলি, হুট করে ঢুকে দেখো, সাথিয়ার সোনাতলার যুবকেরা প্রস্তুত, তোমার জন্য জুতার মালা বানিয়ে রেখেছে, আসলেই তোমার গলায় পরিয়ে দিবে। কথা বলো, ঠিক না বেঠিক? কি মনে করেছো এটা ইমামদারদের দেশ, ওলিয়া উলিয়ার দেশ? আল্লাহর ওলির এই জমিনে, শাহজালাল শাহপরান এর জমিনে ইসলামকে প্রসার করেছে। সেই জমিনের একটা ক্যাডেট আছে, সেই জমিনের মধ্যে অত্যাচার, নির্যাতন, নিষ্পীড়িত করবেন। আপনারা দেখবেন আপনার গ্রামের মধ্যে যেই লোকটা বেশি স্বৈরাচার, সেই লোকটাকে আল্লাহ তাআলা বেশি অপমান করে এই জমিন থেকে নিয়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? সাবধান, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আবু সুফিয়ানের গালের উপরে চর দিয়েছে। আবু সুফিয়ান বলতেছে, ভাই আবু জেহেল, চর তো ছোট বাচ্চা দিল, আমার মনে হচ্ছে যে 1000 মানুষ, 1000 মেহমান সকলে মিলে আমাকে চর মেরেছে। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে আল্লাহর হাত ছিল না? আল্লাহর ফেরেশতাদের হাত ছিল। আল্লাহর ফেরেশতার হাত ছিল। চেহারা কালো, ধলা, ফর্সা, কারোর দাঁত আছে, কারোর দাঁত নাই। ইমানদার হিসাবে মৃত্যুবরণ করেন। আল্লাহর কসম করে বলছি, আপনার পরিবেশ এরকম থাকবে না। আল্লাহ আপনাকে 40 বছরের তাগড়া জোয়ান বানিয়ে কবরের মধ্যে থেকে জান্নাতের বাগিচায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের সামনে ছোট্ট বালক যখন চর দিয়েছে, বলে, এই ফকিন্নির বাচ্চা, আমাকে এত জোরে চর দিলি, তুইও ফকিন্নি, তুই যার হাত ধরে কালেমা গ্রহণ করেছিস সেও ফকিন্নি। এইবার যখন বলেছে, ছোট্ট বালক ডাকদা বলে, আবু সুফিয়ান, চোখ বড় করে দিয়েছে, আবু সুফিয়ান, আরে একটাবার যদি আমার নবীজির বিরুদ্ধে কথা বলিস, আমি তোর চোখ উপড়ে ফেলবো, তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, তোর জিহ্বা টেনে
টেনে ছিঁড়ে ফেলবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। মানি না, মানব না, মানতে পারি না, হায় ভুলি না, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বের সব মুসলমান জেগে উঠেছে, নেজগুটিয়া নাস্তিকদের পালাতে হবে। ও বিশ্বের সব মুসলমান জেগে উঠেছে, নেজগুটিয়া নাস্তিকদের পালাতে হবে। নইলে খাবি জুতার বাড়ি, দেরি হবে না, হয় নইলে খাবি জুতার বাড়ি, দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আল্লাহু আকবার। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু সুফিয়ান, লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। আবু জেহেল এইটাকে গলা ধাক্কা দিয়ে ভার করে দিলেন, ছোট্ট বালক। সঙ্গে সঙ্গে সূরাতুল মাউনের 3টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3টা আয়াতে কারিমা নাজিল হয়ে গেলেন। এর প্রেক্ষাপট লম্বা চওড়া কথা, আমি যতটুকু বলতেছি একটু শোনেন। আবু সুফিয়ান দৌড়ে চলে গেছেন খাদ্য ভাণ্ডারে। এদিকে প্লেট দেওয়া হলো, ভাত দেওয়া হলো। যখন ভাত দিয়েছেন, প্লেট দিয়েছেন, আবু সুফিয়ান আবু জেহেল দুইজন মিলে খাদ্য ভাণ্ডারে, নেতা মানুষ জায়গা মতে না থাকলে কি হয়, নেতা মানুষ খাদ্য ভাণ্ডারে গিয়ে আবু সুফিয়ান বলতেছে, নেতা তুমি তো একটু শুরু করে দাও, তুমি দোয়া পরে শুরু করে দাও। তো চামিচটা আবু জেহেলের হাতের মধ্যে দিয়েছে, আর আবু সুফিয়ান এভাবে পাতিলটা ধরেছে। তো আবু সুফিয়ান নাম নাম ওয়াং শান্তি, ওয়াং শান্তি, হুর হুর কইতে গিয়ে র শব্দটার উচ্চারণ নেই, হুর কয়ে গিয়ে আবু জেহেলের চোখটা বড় হয়ে গেছে। চোখ যখন বড় হয়ে গেছে, আবু সুফিয়ান বলে, ভাই তুমি কি করতেছো, তোমার চোখ বড় হয় কে? বলে যে আমি এত জোরে শক্তি দিয়েছি, আমার শরীরের সব শক্তি শেষ হচ্ছে, কিন্তু চামিচটা তো তরকারির মধ্যে ঢুকছে না। ঘটনাটা কি? যখন বাতি জ্বলায় দিয়েছে, লক্ষ্য করে দেখে আল্লাহ তাআলা সবগুলো গোস্তকে পাথরের পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু জেহেল বলতেছে, ভাই অবস্থা ভালো না, মানুষকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। ভাত দিছো, আপনারা দেখবেন মানুষের রান্না সয়, বাড়া সয় না। আমি তারাশে একটা মাহফিলে গিয়েছিলাম স্যার। তারাশে মাহফিলে যাবার পরে দিনের বেলায় অনুষ্ঠান মাহফিল, তো আমাকে বলল, হুজুর আপনি শেষ দোয়াটা আপনি করে দিবেন। তো সকলের সামনে ভাত দিচ্ছে, আমি সামনে চেয়ার পেতে বসে আছি। তো ভাত দিতে গিয়ে লক্ষ্য করে দেখি সামনে কয়েকটা প্লেটে এখনো এই ডাউল তরকারি আসে নাই। আগে তো ডাউল দেয় নাকি সিস্টেম অনুযায়ী, ডাউল দেয়নি। তা আমি বলতেছি সকলে একসাথে খাবার খাবেন, রাসূলের একটা সুন্নাহ আদায় করবেন। একজন দৌড়ে এসে বলতে, স্যার হুজুর দোয়া পড়েন। বললাম এখানে তো পাই নাই। কয় ওমর দা কোপাইছে। বললাম কোপাই কি? কয় বসাইছে। বসাইছে কি? কয় খায়া ফালাইছে। আমি বললাম আপনারাও খান। কয় হুদাবাদ খাওয়া যায় হুজুর। বললাম যে এর চাইতে আর কি বলবো, অমুরা কোপাইতেছে আর আপনারা কি করবেন, আপনারা কোপান। তো আসলে কি সত্য কথা এটাই যে মানুষের রান্না সয়, বাড়া সয় না। আবু সুফিয়ান আর আবু জেহেল দুইজন একই জায়গায়। আবু জেহেল বলতো, ও দোস্ত ভাই, যাদের পাতে ভাত দিছা তাড়াতাড়ি তরকারি দাও। তরকারি যদি না দিতে পারো, তোমার কিন্তু এই 1000 মানুষের 2000 জুতো সবগুলো তোমার গালের উপরে পড়বে। জোরে কন্না আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলতেছে, তাহলে কি করা যায়? এই তরকারি তো আর হচ্ছে না, পাথর হয়ে গেছে। আবু জেহেল বলে, আমি তোমাকে কাল বলছিলাম না যে মুহাম্মাদরে দাওয়াত দাও, তুমি শুনলে না। হয় তাহলে এখন কি করা যায়? তোমার মুহাম্মাদকে গিয়ে একটু পাম্পুটকি দিয়ে বলি যে তোমার হাত ধরে কালেমা গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন। স্বীকার করছে তো কিছুটা। ওরা জানে যে তিনি রাহমাতাল লিল আলামিন। সামনে নবীজির সামনে কষ্ট দিতেন, যখনই নবীজি সরে যাইতেন বলে এর চাইতে সত্যবাদী মানুষ আর পৃথিবীতে হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমরা সামনাসামনি বলি এমপি সাহেব ভালো মানুষ, এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, একটু সরে যাবার পরে বলি যে ও খালি গম চুরি করে আর গম চুরি করে।
করে না? গম চুরি করে, টিউবওয়েল চুরি করে। কাল কিয়ামতের ময়দানে এদের পেট ফাড়া হবে, পেট ফাড়ে দেখা হবে যে খালি টিউবওয়েল আর হইলেও ওই যে ল্যাট্রিন বের হচ্ছে। কেন বের হবে অন্যদিন বলবো। আবু সুফিয়ান বলতেছে, দোস্ত তাহলে কি করা যায়? করে তাড়াতাড়ি কালো বোরকা পরো। কালো বোরকা ছাড়া উপায় নাই, বোরকা মুড়ি দিয়া মুহাম্মাদের কাছে যাও, কারণ মুহাম্মাদের কাছে কেউ যদি যায় কেউ খালি হাতে ফেরত আসে না। তার প্রতি সে তার দয়া দিয়ে, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি ভালো মানুষ, তিনি তোমাকে ক্ষমা করে দিবে। আর তোমার এই গোস্তর মধ্যে হাত দিলেই তোমার গোস্ত, তোমার এই পাথর গোস্তর পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান একদম এভাবে একদম ওড়না দিয়ে ঢাকলেন, ঢেকে মাথাটা ঘুমুর দিয়ে আস্তে আস্তে করে এখন সামনে দিয়ে বিড়বিড় করে যাচ্ছেন। এখন জনগণ তো টের পাইছে, কে যায়? কেউ না। কে যায়? বান্ডিল টাকা বেঁধে নিয়ে সেটেলমেন্টের অফিসারের হাতের মধ্যে এভাবে দিয়েছেন। কি দিলে বাবা? বলে এর মধ্যে টাকা আছে স্যার, আমরা এখানে 5-7 জন এসেছে, তার মধ্যে আমাদের এই ছেলেটার চাকরির দরকার, আর এই চাকরি দেওয়ার পাওয়ার আপনার আছে স্যার। আপনার যত টাকা দিয়েছে এর চাইতে আরো বেশি লাগলে দেব, কিন্তু আমাদের এই ছেলেটাকে চাকরি দিতে হবে। সেটেলমেন্টের অফিসার আব্দুল আজিজ স্যার টাকাটা ফালিয়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার। বেলকুসির মানুষরা ডাকতে বললেন, স্যার গত সপ্তাহে টাকা দিলাম, আপনি সাদরে সেটা গ্রহণ করে নিলেন, আর আজকে আপনাকে টাকা দেওয়ার জন্য আমরা আরো টাকা দিতে চাচ্ছি, আপনার কি টাকা কম হয়েছে? বলে, ও বেলকুসিবাসী, নিজ চোখে দেখেছি কবরের আযাব। যেই কবরের আযাব দেখার পরে আমি আব্দুল আজিজ কোশ্চিন কালে আর কোনোদিন ঘুষ খেতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। সেটেলমেন্টের অফিসার যখন বললেন, বেলকুসির যুবক মিলে 7 জন মানুষ বলতেছে, স্যার কি দেখেছেন যে টাকা নেবেন না? বলে, আমার ভাইয়ের আর ভাই এ পৃথিবীর ময়দান থেকে চলে গেলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর, যার প্রাণ আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। টুডে অর টুমরো, আজ হোক আর কাল হোক। আজকে বাড়ির মুরব্বী চলে গেছেন, একজন মহিলা মানুষ চলে গেছেন, একজন মা চলে গেলেন। কালকে আমার সিরিয়াল, বা এই মুহূর্তে আমার সিরিয়াল হয়ে আছে। এনি টাইম, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। সেটেলমেন্টের অফিসার বললেন, বেলকুসিবাসী যুবকেরা, আমায় টাকা নেবার পরিস্থিতি আমার নেই। কেন? বলে, আমার ভাইয়ের আর ভাই কসাইয়ের ব্যবসা করতেন, গরুর গোস্ত কাটতেন, বিক্রয় করতেন। এরা তো সাধারণত কম বেশি একটু ব্যবসা করেই থাকেন নাকি? যারা কিনেছেন ভালো জানেন। সেটেলমেন্টের অফিসার বলেন, আমার এই ভাইয়ের আর ভাই কসাইয়ের ব্যবসা করতেন, বৃদ্ধ হয়েছে, মারা গেছেন। ভাইরা আমাকে ফোন করলেন, মৃত্যুর 4টা আলামত বাজান, একটু খেয়াল করবেন। 4টা আলামতের মধ্যে 2টা আলামত দেখে বুঝবেন এর জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ বলেন। আর 2টা আলামত দেখে বলবেন এর কবরের মধ্যে আযাব হতে পারে। আর কবরে যদি প্রশ্ন ধরা খেয়ে যান, মার রব্বুকা, কে তোমার রব, ওমা দীনুকা, কি তোমার দিন, ওমান নাবিউকা মান হাজার রুজুল। 3টা প্রশ্ন যখন করা হবে, আপনি প্রশ্নের জবাব যদি ইমান, যদি ল্যাকিংস দুর্বল হয়, আপনি যত পাওয়ারিক হন না কেন, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হন না কেন, আপনি যত বড় আলেম হন না কেন, হাফেজ হন না কেন, হাজি হন না কেন, আল্লাহর দরবারে আপনি যদি কবুল না হন, বিন্দু পরিমাণ দাম নেই। আপনাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। আপনার ইমানে যদি দুর্বল থাকে, আল্লাহর কসম করে বলি, সোনা তালার পাওয়ারফুলি মানুষ হবার পরেও কবরের মধ্যে হিসাব দিতে পারবে না যদি ইমান নিয়ে কবরে যেতে না পারো। কথা বলেন ঠিক না বেঠিক? সেটেলমেন্টের অফিসার বললেন, বাবাজি তোমরা আমার কাছ থেকে একটু কারগুজারিটা শুনে নাও, আমি টাকা খেতে পারবো না, তোমরাও কোশ্চিন কালে ঘুষ খেতে পারবো না। কথাটা শোনার পরে নিজ চোখে দেখেছি। আমার ভাইয়ের আর ভাই মারা গেল, আমাকে ফোন করলেন রাত্রে। আমি রাত্রে না গিয়ে সকালে গিয়েছি, যে দেখি সকালবেলা আমার ভাইয়ের লাশটা রাত্রিতে বাইরেই ধোয়ানো হয়েছে, বাইরেই রাখা হয়েছে। 2 তলা বিল্ডিং এর মালিক, ঘরের মধ্যে নেওয়া হয়নি, বাড়ির মধ্যে নেওয়া হয়নি, বাইরে রেখে একটা ত্রিপল বা উপরে একটা সামিয়ানা দিয়ে সেখানেই রাখা হয়েছে। আমি বাড়িতে পৌঁছার পর আস্তে আস্তে করে আমি সাদা মোড়াটা এভাবে মোড়াটা খুললাম। ও বেলকুসিবাসী, মোড়াটা আস্তে করে 2 হাত দিয়ে খুলে দেখি আমার ভাইয়ের আর ভাইয়ের লাশটা লাশ নাই, লাশটা একটা চেহারা শুকুরের পরিণত হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা,
কিসের বাহাদুরি, কিসের গৌরব, কি হবে বিল্ডিং দিয়ে, কি হবে টাকা দিয়ে, কি হবে ছেলে রুয়েটে বুয়েটে সুয়েটে পড়ে, কি হবে বাজান? আমার এত গৌরব করে যদি কবর যদি আমাকে মাফ না করে, আল্লাহ যদি আমাকে কবুল না করে, কালো হয়ে দলা হয়ে কি হবে? কি হবে সুটম দেহের অধিকারী? কোনো মূল্য থাকবে না, কোনো পাওয়ার থাকবে না। যদি কবর জগতে ধরা খেয়ে যান, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত আপনার প্রত্যেকটি জায়গায় ধরা। কবর হচ্ছেন আলেমে বজ্জাক অন্ধকার ভয়ঙ্কর কবর। সেটেলমেন্টের অফিসার ডাকদা বলে, বেলকুচিবাসী না 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 না, আমি পশ্চিমকালে কখনো ঘুষ খাইতে পারবো না, আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যান। এই জন্য নিয়ে যাবেন। আমি যখন আমার ওই ভাইরার ভাইয়ের চেহারাটা দেখলাম, দেখার পরে আমার আত্মার মধ্যে ছটছট করতে শুরু করলো। আমি বড় ভয় পাইলাম, আমার পান পাখিটা মনে হয় উড়ে যাবে, এমন যখন খারাপ লাগতেছিল, অস্থিরতা বোধ লাগতেছিল। এরপরে লক্ষ্য করে দেখি একজন আলেম আসতেছে। আমি আলেমটাকে কানে কানে কথাটা বললাম, গোপনে হিকমত খাটাইয়া কথা বললাম, ভাইজান এই লাশটা কিন্তু, এই লাশটা আমার ভাইরার ভাইয়ের লাশটা এমন পরিণত হয়েছে, এই হুজুরটাও পর্যন্ত চেহারাটা দেখার পরে আকাশের দিকে একবার তাকায়, আবার লাশটার দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। আমি আর ওই হুজুর দুইজন মিলে হিকমত খাটাইয়া কাউরে লাশটা দেখতে দিলাম না। এমন একটা কথা বললাম যে লাশটা দেখা যাবে না, এমনভাবে যখন নেতৃত্ব দিলেন হুজুর, যখন নেতৃত্ব দিলেন, আমি যখন বললাম, কেউ লাশটা দেখতে আসলো না। সকলেই দূর থেকে তার জন্য দোয়া করতে শুরু করলো। এ বেলকুচিবাসী, আমি লাশটাকে সাথে করে নিয়ে ওই ঈদগাহ মাঠে যাই, জানাজার ময়দানে যাইয়া লাশটাকে সামনে রেখে কাতারবদ্ধ লাইনবদ্ধ হয়ে গেল। কিন্তু সবাই লাইনবদ্ধ হয়, আমার অন্তরের মধ্যে কাঁপে। আমি কাউরে কোনো কিছু বলি না। হুজুরটাও আমার দিকে তাকায়, আমিও হুজুরের দিকে তাকাই, কারণ এই দৃশ্য আমরা দুইজন ছাড়া দ্বিতীয় কাউরে দেখতে দেই নাই। এমন সময় জানাজা হয়ে গেল। লম্বা চওড়া কথা সংক্ষিপ্ত করে বলে দিলাম। এমন করে সেটেলমেন্টের অফিসার ডাকদা বলতেছেন, বেলকুচিবাসী, আমরা কয়েকজন মিলে যখন কবরস্থানের পাশে যায়, কবরের পাশে হুজুরকে নামাইয়া দেওয়া হলো। হুজুর নামতে চাই না, সবাই মিলে নামিয়ে দেওয়া হলো। আমার ভাইরা বলে, ভাই আপনি তো মোটামুটি ভালো মানুষ, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি নামাজ পড়েন, আপনি জেনারেলে পড়লে কি আপনার মধ্যে ভালো আমল আছে, আপনি ওই কবরের মধ্যে নেমে পড়েন। আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, আমার ভাইরা জানে না আমি কত টাকা জীবনে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি রে ভাই। এই কথাটা বলতে পারবো না, এমন ভাবে যখন আমার ভাইয়ের আমাকে জোর করে ওই কবরের মধ্যে নামাইয়া দিল। বেলকুচিবাসী, আমি যখন ওই কবরের মধ্যে নামলাম, দুই পাশে দুইটা আলেম, আর আমি মাঝখানে নেমে তিনজন মিলে যখন কবরের মধ্যে মোড়াটা দুই পাশে খুলে দিয়ে ওই বুকের উপরে হাত রেখে বলতে শুরু করলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া পড়তে যাইয়া আমাদের তিনজনের হাত থরথর করে কাঁপতে শুরু করলো, থরথর করে কাঁপতে শুরু করলো। মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছে, কোনো মুসলমান যদি, কোনো ইমানদার যদি কোনো নাফরমানি মানুষের প্রশংসা করে, আল্লাহ বেজার হয়ে আল্লাহর আরশ মাওলা কাঁপতে থাকে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ বন্ধু, আল্লাহর বান্দা আব্দুল আজিজ সাহেব ডাক দিয়ে বললেন, বেলকুচিবাসী, এমন সময় আমি লক্ষ্য করে দেখি শুধু আমার হাত নয়, তিনজনের হাতই কাঁপতেছিল। তাড়াতাড়ি করে ওই কবর থেকে উঠে পড়লাম, তালাই দিলাম, বাঁশ দিয়ে তালাই দিয়ে মাটিগুলো দিয়ে চলে আসলাম। আসার পরে ঘন্টা দুই পরে লক্ষ্য করে দেখি আমার আইডেন্টি কার্ড পড়ে গেছে, আমার মূল্যবান সম্পদটা হারিয়ে গেছে। আমার মনে পড়লো, ওই তো কবরের মধ্যে কাঁপতেছিলাম, উপর পকেটে এই কার্ডটা ছিল, কার্ডটা হয়তো সেখানেই পড়েছে। আমি শিওর যখন হয়ে গেলাম, আমি ওই আলেম ওলামার কাছে গেলাম, আলেম ওলামার কাছ থেকে ফতুয়া চাইলাম। ওরা ফতুয়া দিয়ে বলল যে অল্প সময় হয়েছে লাশটার ওই কবরটা খনন করে, কবরটা আগলা করে এই বিষয়টা দেখা যাবে, আপনি ওই 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 আইডেন্টি কার্ডটা কবরের মধ্যে আছে কিনা। এই কথা বলে আমাকে যখন একটু আশ্বাস দিলেন, বেলকুচিবাসী, আমি কিছু সংখ্যক লোক নইয়া হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের পাশে যাইয়া আমি নিজ হাত দিয়া, এই দুইটা হাত দিয়ে আস্তে আস্তে করে মাটিগুলো সরাইতে শুরু করলাম। যত মাটি সরাই রে,
মাটি সরাইতে সরাইতে যখন তালাইটা বের হলো, তালাইটা যখন একটু সরাইয়াছি, খাবাসাই দেখা যায় ওই সুরম দিয়ে ওই বাঁশের ফাঁকা দিয়া এমন দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ, যেই দুর্গন্ধ আমার জিন্দেগিতে কোনোদিন আমার নাকে পাই নাই। এত বিশ্রী দুর্গন্ধ, আমি কোনো কিছু মানলাম না। আমি আস্তে করে এই ডান হাত দিয়ে আমি একটা খাবাসি উত্তোলন করলাম, দুইটা তুললাম, তিনটা তুললাম, তিনটা লাখ খাবাসি তোলার পরে রে বেলকুচিবাসী আমি লক্ষ্য করে দেখি মাত্র 2 ঘন্টা আগে যেই কবরের মধ্যে আমার ভাইরার ভাইকে রেখে দিয়েছি, সেই ভাইরার ভাই আর ভাইরার ভাই নাই, মানুষটা নাই, লাশটা নাই, লাশটা কবরের মধ্যে থাকায় থকায় গোস্ত টুকরো টুকরো পড়ে আছে। সূরা কান্না নাউজুবিল্লাহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমরা মাঝে মাঝে দেখি এই মৃত্যুর পরে এমনও মানুষ আছে সুন্দর করে ছবি তুলে পোস্ট দিয়ে বলে যে আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আর আমি বলি তোমাকে কচু দান করবে। জীবন ভরা নামাজ পড়লা না, রোজা করলা না, ইসলামের বিরুদ্ধে চললা, কোরআনের বিরুদ্ধে চললা, ইসলামের মানুষের বিরুদ্ধে চললা, আর পোস্টে দিল যে তুমি জান্নাতের উচ্চ মাকাম। আল্লাহ জান্নাত দিবে? জান্নাত দিবে। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। ওই বান্দা আমাকে স্মরণ করার পরে যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। আমাদের গ্রামে জেলহাক হোসেন কালু নামে একটা ছেলে মারা গেল। আমি সেদিন নাটোরে মাহফিল, যুবক মানুষ,